করলার এই রেসিপিটা একবার ট্রাই করলে পরবর্তীতে আবার ট্রাই করতে হবে, খেতে এতটাই মজা। যারা করলা খেতে পছন্দ করে না তাদেরও এই করলার নতুন রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা করলা আর মাংসের 2টা সলিড পিস। এখানে চাইলে মাংসের বদলে আপনারা চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন। মাংসটাকে কিমা করে নিব আর এখানে করলার যে বাইরের অংশটা আছে এরকম করে আঁচড়ে দিতে হবে। খুব ভালো মতো করে আঁচড়ে নিয়েছি। আঁচড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে এরকম মাছ বরাবর লম্বা করে কেটে রাখবো। শুধু এই এক পাশে কাটতে হবে। এইভাবে সবগুলো কেটে নিব। আর করলার যে পেছনের অংশটা আছে ওটা কিন্তু বেশি কাটা যাবে না, অল্প একটু কেটে রাখতে হবে। ভিডিও দেখে বুঝতে পারছেন কিভাবে কেটেছি। এখন একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি আর তার মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো। ধুয়ে পরিষ্কার করে নেওয়া করলাগুলো এর মধ্যে দিয়ে দিব। 4 থেকে 5 মিনিটের মধ্যে পানিতে এরকম বলক উঠে আসবে। করলাটাকে বেশি সেদ্ধ করা যাবে না, যখন নরম হয়ে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আগে যে কাটা অংশটা আমরা রেখেছিলাম তার মধ্যে এরকম চামিচ ঢুকিয়ে ভেতর থেকে সব কিছু বের করে নিতে হবে। সেদ্ধ করার কারণে খুব সহজে এগুলো বেরিয়ে আসবে আর করলাটাও নষ্ট হয়ে যাবে না। দেখতে পারছেন কিভাবে করে নিয়েছি। এই সেমভাবে সবগুলো থেকে আমি বীজ বের করে নিব। এখন একটা কড়াইতে দিব পরিমাণ মতো রান্নার তেল আর ওর মধ্যে যে 2 টুকরা আমরা সলিড পিস রেখেছিলাম মাংসে সেটাকে কিমা করে দিয়ে দিব। কিমাটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ আর হলুদটাকে দিয়ে কিমাটাকে আগে খুব ভালো মতো করে ভেজে নিব। খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিব 2টা আস্ত রসুনের কোয়া আর দিব 1 চা চামচ আদা কুচি আর বের করে রাখা করলার বীজগুলা। অবশ্যই মনে রাখতে হবে করলাগুলো যেন জালি হয়, তাহলে কিন্তু বীজগুলো খেতে মজা লাগবে। আর করলাটা যদি বুড়া হয় তাহলে কিন্তু বীজগুলো কটকট করবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন এই সব কিছু লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে খুব ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন একটা মিক্সিং জারের মধ্যে এগুলাকে নিয়ে নিব। মনে রাখবেন খুব ভালো মতো করে এগুলাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। মিক্সিং জারে বেশিক্ষণ কিন্তু ঘোরানো যাবে না, 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আমি এইভাবে দেখুন সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে রাখা পুরটা এরকম করলার মধ্যে দিয়ে দিব। খুব ভালো মতো করে চেপে চেপে এর মধ্যে ভরে দিতে হবে। দেখতে পারছেন কিভাবে একটা করলা আমি তৈরি করে নিয়েছি আর এই সেমভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। এইভাবে এই পুর ভরা করলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা করলা খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব বেশি মজা লাগবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই সেম প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে পুর ভরা করলাগুলোকে এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সবগুলো করলা খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। যেহেতু করলাগুলো আগে থেকেই সেদ্ধ করা, এর জন্য বেশি একটা সময় লাগবে না। এইভাবে একটু ভেজে নিলে এর মধ্যেকার তিতো ভাবটাও কিন্তু থাকবে না। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। যারা করলা খেতে পছন্দ করে না তারা এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।